সংসারের কাজগুলো গুছিয়ে করাটাও কিন্তু একটা আর্ট। এত কম সময়ে আজ আলমারির সব কিছু রোদে দিলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শনিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, আজকের ব্লগটা না একটু পর করেই আরম্ভ করলাম, মানে সকাল থেকে আরম্ভ করিনি। তো এখন ঘড়িতে বাজে ওই 9টার মতো। তো এর দিন কী হচ্ছে বলো তো, সকাল সকাল না ব্লগটা শুরু করতে পারছি না। একটাই অসুবিধা যে এই দুদিন না আমার ফোনের চার্জ একদম ফুরিয়ে যাচ্ছে। তো সকালবেলায় উঠেই না ফোনটা চার্জ দিতে হচ্ছে, তারপরই না ফুল চার্জ হওয়ার পর তারপর ব্লগটা শুরু করতে পারছি। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরেই আর কি কাজকর্ম আরম্ভ করে দিয়েছি। তো ছেলেকে ঘুম পাড়ানোর আগেও সংসারের কিছু কাজকর্ম করেছি, কিন্তু ওই যে বললাম ফোনে চার্জ না থাকার জন্য তোমাদের সঙ্গে না সে কাজগুলো আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন দেখো ওভেনটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। তারপরে আর কি এই জলখাবার বানাবো। আজকে না জলখাবারে ভাবলাম যে ডালিয়া বানাবো। তো হাটে না অনেকগুলো বটবটি ছিল, আর অনেকগুলো সবজিও ছিল, গাজর, পটল, এসব ঝিঙে, এসব সবজিও ছিল। তো সেগুলো না পচে নষ্ট হয়ে যাচ্ছিল। তো কী বলো তো, ডালিয়া তো অনেক সবজি লাগে, তো সেই জন্য না অনেক সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলে তাহলে এগুলো আর নষ্ট হবে না। আর কি বলো তো, সবজির মধ্যে তো অনেক গুণাগুণও থাকে, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তো এদিকে না এই ডালিয়ার আনাজগুলো সব বড় মা আমাকে কেটে দিয়েছে। ওই বটবটি, কুমড়ো, গাজর, পেঁপে, আরও সব কিছু ছিল। তো এই এত বড় কুকারটাতে, তো এটা মনে হচ্ছে 5 লিটারের কুকারেতেই বসিয়েছি আমি। হ্যাঁ, 5 লিটার কুকারটাতেই বসিয়েছি। যাই হোক, মানে বাড়ির সবার জন্যই তো বানাবো, সেজন্য এই বড় কুকারে করে না বসালে হবে না। তো প্রথমেই তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে সবজিগুলো কষতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর একে একে নুন আর হলুদ দিয়ে দিলাম। আর একটু কী বলতো, সামান্য পরিমাণ জিরে গুঁড়োও দিয়ে দিচ্ছি, তাহলে না ডালিয়াটা খেতে বেশ টেস্ট হবে। আর কি বলতো, ডালিয়া না ওজনও কমায় এবং অনেকক্ষণ পেটও ভরা থাকে আর খেতেও ভালো লাগে। তো রোজ রোজ তো মুড়ি খেতে ভালো লাগে না, তো সেই জন্য মাঝে মধ্যে কী করি, ওই আলো চালের ভাত না হলে এই ডালিয়া বানিয়ে নিই জলখাবারে। তো এদিকে ডালিয়া আর মুগ ডালটা পরিমাণ মতো নিয়েছিলাম। তো আমি প্রায় 1 প্যাকেট মতো ডালিয়া নিয়েছিলাম, আর ওই 1 বাটির মতো, বড় বাটি 1 বাটির মতো মুগ ডাল নিয়েছিলাম। আর আজ তো শনিবারে তো নিরামিষ খাই, আর নিরামিষ খাওয়ার দিনে না মুসুর ডালটা খাই না, তো সেদিনকে মুগ ডালই খাই। তো 1 বাটি মুগ ডাল আর 1 বাটি ডালিয়া নিয়ে ওই সব রকম কষিয়ে আর ওই জল দিয়ে বসিয়ে এঁঠে রেখে চলে এলাম আর কি কুকারটা। তো এদিকে আমরা 2 যা মিলে আলমারি থেকে সব একে একে বার করছি। তো এই আলমারিটাতে না আমার ওই শাশুড়িদের আর ওই শ্বশুরমশাইদের সব জিনিস থাকে। তো মা, বড় মা আর ওই বললাম কাকা, জেঠু, বাবা, ওদের সব জিনিসগুলো থাকে। তো এগুলো সব বার করে নিয়েছি, একটা বড় মাদুরের মধ্যে নিয়েছি। এগুলো সব নিয়ে একদম দুজনে মিলে ধরে ছাদে চলে এসেছি। আর ছাদে কি বলো তো, নীল আকাশ চারিদিকটা, কিন্তু একটু একটু মেঘের ছিটে ফোটা। তো একটু মেঘ সরে গেলেই আবার রোদ দেখা দিচ্ছে। তো এখন তো শরৎকালে এরকমই হবে, কিন্তু আজ কিন্তু বৃষ্টি হয়নি, বেশ ভালো রোদ উঠেছিল সারাদিন। কাপড়গুলো কিন্তু বেশ ভালো গরমও হয়ে গিয়েছিল। আর কি বলো তো, এই ভাদ্র মাসেই না প্রত্যেক বছর আলমারি থেকে যত জামা কাপড় সব বার করে কিন্তু রোদে দিই, তারপর পুজোর আগে ভালো করে গোছাই। আর পুজোর আগে আলমারি গোছালে কি হয় বলো তো, পুজোতে যত নতুন নতুন জামা কাপড় নেওয়া হয়, তাহলে তো সেগুলো তো আলাদা একটা জায়গা নেয়, তো সেগুলো না ভালোভাবে গুছিয়ে রাখা যায়। আর দেখবে আলমারি কেন, যে কোনো জিনিসই নতুন করে গোছালে কিন্তু অনেকটাই জায়গা বেরোয়। তো সেজন্য প্রত্যেক মাসে প্রত্যেক বছরই আমি এই ভাদ্র মাসে আলমারিটা খালি করে সব জামা কাপড় রোদে দিই এবং নতুন করে গোছাই, যাতে আর কি নতুন নতুন জামা কাপড়গুলো রাখতে পারি। তো এদিকে আমার এদিকে তারটাই সব মিলছিল, আর আমি এদিকে তারটাই সব মিলছিলাম। আর মেলা শেষ হয়ে গেছে, দেখো দুদিকে তার ভর্তি সব কাপড় হয়ে গেছে। তো তারেতেও না সব ধরেনি, নিজের মেঝেতেও না ওই মাদুটার ওপরে গুছিয়ে গুছিয়ে অনেক জামা কাপড়ই দিয়ে দিলাম। তো তারপরে এসি ডালিয়া তো রেডি হয়ে গিয়েছিল, সিটিটা উঠে গিয়ে যাওয়ার পর বন্ধ করে দিয়েছিলাম। আর দেখবি প্রেসারে কিছু সেদ্ধ করলে বা রান্না করলে খানিকক্ষণ বসিয়ে রাখলে না তাড়াতাড়ি হয়ে যায়।
তো তারপর ওর বাপিও বাজার থেকে চলে এসেছিলো, আমরা 4 জন মিলে জলখাবারের খাবারটা খেয়ে নিয়েছিলাম। তো তারপর এদিকে কালকে রাতে ছানাটা কাটিয়ে আর জাঁক দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো সেই জন্য দেখতেই পাচ্ছ কোনগুলো না ভালো করে সমান হয়নি, তো একটা গামছার মধ্যে আর কি বা কাপড়ের মধ্যে তো দিয়েছিলাম, তো সেই জন্য না ভালো সমান হয়নি। কিন্তু পনিরটা কিন্তু বেশ মানে পিস পিস করেছিলাম, তো বেশ ভালো পুরু হয়েছিল এবং বেশ শক্তও ছিল আর খুব সুন্দর কাটাও যাচ্ছিল, জানো তো। তো দেখো কি সুন্দর পিসগুলো হয়েছে, বেশ বড় বড় টাইপের করছি, কেননা এটা না পটল দিয়ে আলু দিয়ে ঝোল হবে, তো সেজন্য এভাবে বড় বড় সাইজ করছি। আর আমাদের ঘরে তো 10 জন মেম্বার, তো অনেকটাই লাগবে। তো মানে এক একজন আর হয়তো 3 পিস বা 4 পিস করে পাবে, তো সেই জন্য অনেকগুলো পিস করলাম। তো মাঝারি সাইজটাই রাখলাম, খুব একটা বড়ও করলাম না আর খুব একটা ছোটও করলাম না। তো তারপর এটা কেটে দিয়ে আবার সংসারের কাজে লেগে পড়বো। তো কেন বলো তো, এটা এখন আগেই কেটে দিলাম, তো বড় মতো রান্না বসাবে, তো সেই জন্য তাড়াহুড়ো করছিল। তো বললো যে আমাকে ওটা, আর আমি জানো তো যখনই বাড়িতে পনির রান্না হয় আমি না পিস করে কেটে দিই, তো বড় মা আমাকেই বলে এভাবে পিস করে কেটে দিতে। তো খুন্তি দিয়ে ভালো করে কেটে দিলাম থালার ওপরে রেখে। তো যাই হোক, এরপর মোচামুচির কাজগুলো করছি। আজকে সকালে না মোচামুচির কাজটা করা হয়নি, তো ওই জামা কাপড়গুলো সব আলমারি থেকে নিয়ে তো ছাদে মিলতে গিয়েছিলাম, তখন অনেকটাই সময় চলে গিয়েছিল, তো সেজন্য না তখন মোচামুচির কাজটা করতে পারিনি। তো দেখো বাইরে না ভালোই রোদ উঠেছে, আর জানলা দিয়ে রোদ আসছে বলে না ঘরটা এরকম পুরো আলো হয়ে গেছে। আর কি বলো তো, রুমের মধ্যে না আলো বাতাস ভালো খেললে না খুব ভালো, নাহলে রুমের মধ্যে কেমন একটা গন্ধ থাকে। তো যাই হোক, একদম খাটের নিচ থেকে বাইরে পর্যন্ত পরিষ্কার করে মুছে দিলাম। আর ছেলে এখন ঘুম থেকে উঠে পড়েছে, বিছানাও বাগিয়ে ঝেড়ে নিয়েছি, আর এদিকে এই রুমটাও তারপর মুছতে চলে এলাম। আর সকালের ঝাড়পাটটা আজকে মনুই দিয়েছিল, তো আমি তাড়াহুড়ো করে এই রুমটা দিয়েছিলাম, বাকি রুমগুলো না দেওয়ার সময় পাইনি। কি হয়েছিল বলো তো, আজকে তো শনিবার সকালে না মেয়ের গানের স্যার গান শেখাতে আসে, আর এই রুমটার মধ্যে না গান শেখায়। তো মেয়ের স্যার গান শেখাতে এলে কী হয়, ওই যে তখন না ওই স্যারের কাছে খানিকক্ষণ থাকতে হয়, মানে মেয়েকে কি গানের জন্য কি বলছে না বলছে সব ভালো করে শুনে মেয়েকে তো আবার সেগুলো প্র্যাকটিস করাতে হয়। তো শনিবার সকালটা আমার ওখানেই অনেকটা কেটে যায়। তো তারপর ওই রুমটা মুছে দিয়ে ভাবলাম টেবিলটা একবারে মুছে দিই। তো টেবিলে কি বলো তো, ওই যে ছেলের খাবার রেখেছিলাম, আর জেঠু তো হাঁটুর জন্য নিচে বসতে পারে না, তো সেজন্য জেঠু কী করে এই চেয়ার টেবিলেই বসে খায়। তা সেই জন্য আর কি জলখাবারের যে ডালিয়াটা খেয়েছিল, তো মোছা হয়নি, তো ঘর মোছার সময় একদম টেবিলটা পরিষ্কার করে মুছে দিচ্ছি। তো তাহলে কি বলো তো, মোছামুছির সময় কি বলো তো মনে পড়ে যে টেবিলটা মুছে দিই, না হলে না এই মুছে বেরিয়ে গেলে আর মনে পড়ে না। তো তারপর কি বলো তো, টেবিলের নিচেটাও ভালো করে মুছে বেরিয়ে চলে এলাম, ডাইনিংটা মুছে দেবো, তো তাহলেই মোছামুছির কাজটা আমার অনেকটাই শেষ হয়ে যাবে। আর মোছামুছি না করলে না এগুলো একদম নোংরা দেখতে লাগে। তারপর কি বলো তো, আমাদের তো বাইরের দিকটা মাটির, বলতে বাইরে থেকে কত গোয়াল চালা থেকে এলে সেগুলো তো মাটি, তো সেখানে না সেখান থেকে এলে এগুলো বড্ড পায়ের সাদা সাদা ছিয়া হয়ে যায়, মানে দাগ হয়ে যায় আর কি, তো তখন না মুছে দিলে একদমই হয় না। তো সেই জন্যই আর কি একটু আমার মনে হয় না সকালের থেকে একটু বেলা করে মুছলে বেশ ভালো হয়, কিন্তু কি করি যেদিনকে যেমন কাজের সময় সেদিনকে তেমন করতে হয়। তো মন চাইলেও দেরি করে করা যায় না, আবার মন চাইলেও সকাল সকাল করা যায় না। তো যেদিনকে আমার ছেলে সকালে ঘুমায়, মানে আমি ওঠার সঙ্গে সঙ্গে যখন না ওঠে না, তখন কি করি তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে আর মোছামুছির কাজটা সেরে নিই। তো তাহলে কি হয় বলো তো, সকালের বাসি কাজটা সারা হয়ে যায়। কিন্তু এই দুদিন কি হচ্ছে, আমি সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই আমার ছেলে উঠে পড়ছে, তো সেই জন্যই আর কি সকালের বাসি কাজটা আমার সারা হচ্ছে না। তো সেই জন্য ওই ছেলেকে ওঠার পর ওকে ফ্রেশ করে খাইয়ে আমি ঠাকুর প্রণাম সেরে খেয়ে নিয়ে তারপর আর কি একটু বেলার দিকে সব কাজ করতে হচ্ছে। তো আজকে মা মাটির যে রুমগুলো আছে না সেখানে মা ঝাড়তে লেগেছিল, তো সেখানে কি বলো তো গদিটা ছিল তো বিছানায়, তো সেটাই আমি রোদে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ উঠোনের মধ্যে গদিটা রোদে দেওয়া আছে, আর এই গদিগুলো মাসে একবার করে রোদে দিলে খুবই ভালো হয়। তো একবার এই পিঠটা রোদ পেয়ে গেছে, তো ভাবলাম উল্টে দিই, তাহলে এই পিঠটাও পেয়ে যাবে। তো 2 পিঠ ভালোভাবে রোদ পেয়ে গেলে গদিটা বেশ গরম হয়ে যাবে। তো মাটির রুমগুলো না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো অবশ্যই আমি যখন রুম ট্যুর ব্লগ করব, মানে ভিডিও করব আর কি, তো তখন তোমাদের আমাদের মাটির রুমের যে ভেতরগুলো আছে সেগুলো সব দেখাবো। তো
তারপর দেখো স্নান টান সেরে নিয়েছি, চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর পুজোটাও আজকেও বড় মা করেছে। তো আমাদের ওই যে ঠাকুর দেখতেই পারছো কতগুলো ঠাকুর, সেখানে পুজো করতে না অনেক সময় লাগে, প্রায় 1 ঘন্টা সময় লাগে। তো যেদিনকে আমি সময় পাই করি, আর না হলে পুজোটা বড় মাই করে। তো যাই হোক, ঠাকুর প্রণাম সেরে নিয়েছি, তো একদম চলে এসেছি চুল আঁচড়াতে। তো আজ তো স্নান করতে একটু বেলায় হয়ে গিয়েছিলো, তো তখন বাজবে ওই 12টা 12:30 বেজে গিয়েছিলো। তো কেননা ওই 9টার পর জলখাবার বানিয়ে তারপর ছাদে সব মেলে দিয়ে এসেছিলাম। তারপর এসে খাওয়া দাওয়া করতে, মোছামুছি, ছেলের খাওয়ানো, স্নান এসব করাতে করাতেই অনেকটা সময় কেটে গেছিলো। তারপর স্নান করেছিলাম ওই 12টা 12:30টার দিক করে। তো তারপর এই যে চুল ছাড়িয়ে নিচ্ছি। আর কি বলো তো, ভিজে চুল না আস্তে আস্তে করে ছাড়ালে চুলটা খুবই কম ওঠে, আর কি না হলে না চিরুনির মধ্যে অনেক চুল উঠে যায়। তো আজকে শনিবার ছিল, মেয়ের টিউশনের স্যারও পড়াতে আসেনি। তো মেয়েকে বললাম যে সকালে তো গানের স্যার এসেছিলো, পড়া হয়নি। তো দুপুরবেলা স্নান টান করে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। তো মেয়ে কিন্তু এখন বিছানায় পড়তে বসে পড়েছে, আর ছেলে এখন বাইরে খেলা করছে, ওর কাকিয়া ওর দেখাশোনা করছে। তো এদিকে কি বলো তো, স্নান টান করে নিয়ে না একটু অ্যালোভেরা জেল, মানে পতঞ্জলির যে অ্যালোভেরা জেলটা, ওটা একটু মেখে নিই। আর আমি না মুখে অন্য কিছু ইউজ করি না, ওই শুধু এই অ্যালোভেরা জেলটাই ব্যবহার করি। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়ার টাইমও হয়ে গেছে। তো আজকে রান্না হয়েছিল ওই পনির দিয়ে পটলের ঝোল, আর এই যে বড় বড় করে বেসন বড়ার টক, আর ছিল করলা ভাজা আর ভুপো ভাজা, এই ছিল আজকে রান্না। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে এদিকে আমরা বিকালবেলায় বসে পড়েছি। এই যে আমাদের জায়ের বাড়িতে, মানে মনুদের বাড়িতে যে পুজোর তত্ত্ব যাবে সেগুলো সব ঠিক করে গোছাতে। তো ওদের বাড়িতে যাবে যেহেতু, সব নাম লিখে না এগুলো চিঠিয়ে দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে মনুর মায়ের শাড়ি, এটা ওর মাসির জামা, ওর দাদার আর বাবার যে জামাগুলো দেখলে ওগুলো ছিল। আর এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা আমার মা মনুকে দিয়েছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।